আজ বৃহস্পতিবার, দামোদর মাসের 28তম দিন। এই 28তম দিনে আপনাদের সামনে শ্রীমদ্ ভাগবত পাঠ শ্রবণ করানোর জন্য আমি উপস্থিত হয়েছি। আপনারা ধারাবাহিক শ্রীমদ্ ভাগবত পাঠ শুনছেন। এই দামোদর মাসের মাহাত্ম্য আপনারা সবাই জানেন। এই মাস হচ্ছে সারা বছরের নিয়ম পালার মাস। সারা বছরে আপনি যাই করুন না কেন, এই মাসে একনিষ্ঠভাবে এই মাস নিরামিষ ভক্ষণ করে পালন করলে সারা বছরের যে সমস্ত পাপ আপনার অন্তরে উদিত হয়েছে তা আস্তে আস্তে অস্তাচলে চলে যাবে। তা আপনারা কৃপা করে এই দিনগুলো পালন করুন, নিরামিষ ভক্ষণ করুন, নিরামিষ আহার করুন এবং গোবিন্দকে সেবা দিন। গোবিন্দকে ভোগ দিয়ে সেই ভোগ নিবেদন করে তারপরে আপনারা সেবা করুন। দেখবেন আপনার জীবন সম্পূর্ণ পরিবর্তন হয়ে যাবে, পাল্টে যাবে। আপনি নিজেও বুঝতে পারবেন না যে আপনার জীবন কতটা পরিবর্তন হয়েছে। তাই প্রত্যেকের কাছে আমার অনুরোধ, আপনারা পালন করুন এবং এই শ্রীমদ্ ভাগবত পাঠ শ্রবণ করুন। ওং অজ্ঞানতিমিরন্ধস্য জ্ঞানাঞ্জনশলাকয়া চক্ষুरुन्मिलितं येन তস্मै শ্রীগুরবে নমঃ। চক্ষুरुन्मिलितं येन তস্मै শ্রীগুরবে নমঃ। শ্রীচৈতন্যমনোভীষ্টং স্থাপিतं येन भूतले স্বয়ং রূপ কদামহং দদাতি স্বপদান্তিকম। হে কৃষ্ণ করুণা সিন্ধু দীনবন্ধু জগৎপতে গোপেশ গোপিকা কান্ত রাধাকান্ত নমস্তুতে। তপ্ত কাঞ্চন গৌরাঙ্গী রাধে বৃন্দাবনেশ্বরী বৃষভানুসুতে দেবী প্রণমামি হরিপ্রিয়ে। মঞ্চকল্পতরুভশ্চ কৃপা সিন্ধুভ্যেব চ পতিতানাং পাবনেভ্যো বৈষ্ণবেভ্যো নমো নমো। শ্রীকৃষ্ণ চৈতন্য প্রভু নিত্যানন্দ শ্রী অদ্বৈত গদাধর শিবাসাদি গৌর ভক্তবৃন্দ। গুরু ব্রহ্মা গুরু বিষ্ণু গুরুই ভগবান জগদ্গুরু শ্রীকৃষ্ণ সর্বশক্তিমান। গুরু পিতা গুরু মাতা গুরুই ভগবান জগদ্গুরু শ্রীকৃষ্ণ সর্বশক্তিমান। জগদ্গুরু শ্রীকৃষ্ণ সর্বশক্তিমান। পিতা ধর্ম পিতাই পরমং তপো পিতরি প্রীতিমাপন্নে ক্রিয়ান্তে সর্বদেবতাম। জননী জন্মমুচ্চ স্বর্গদপি গরীয়সী। হে কৃষ্ণ করুণা সিন্ধু হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে। আজ শ্রীমদ্ ভাগবতের কর্মযোগ 37তম শ্লোক থেকে আপনাদের সামনে পাঠ করে শ্রবণ করানোর চেষ্টা করছি। আপনারা শ্রবণ করুন, কৃপা করুন, লাইক করুন, কমেন্ট করুন এবং সাবস্ক্রাইব করুন। কাম এষ ক্রোধ এষ রজগুণ সমুদ্ভবম মহাসন
পাম্মা বিন্দে নমিহ বৈরী নাম। পরমেশ্বর ভগবান বললেন, হে অর্জুন, রজগুণ থেকে সমুদ্ভব কামই মানুষকে এই পাপে প্রবৃত্ত করে এবং পরবর্তীকালে এই কামই ক্রোধে পরিণত হয়। সর্বগ্রাসী ও পাপাত্মক কামকেই জীবের প্রধান শত্রু বলে জানবে। জীব যখন জড় জগতের সংস্পর্শে আসে তখন তার অন্তরে শাশ্বত কৃষ্ণ প্রেম রজগুণের প্রভাবে কামে পর্যবসিত হয়। পক্ষান্তরে বলা যায়, টক তেঁতুলের সংস্পর্শে দুধ যেমন দই হয়ে যায়, তেমনই ভগবানের প্রতি আমাদের অপ্রাকৃত প্রেম কামে রূপান্তরিত হয়। তারপর কামের অতৃপ্তির ফলে হৃদয়ে ক্রোধের উদয় হয়, ক্রোধ মোহে পর্যবসিত হয় এবং মহাচ্ছন্ন হয়ে পড়ার ফলে জীব জড় জগতের বন্ধনে স্থায়ীভাবে আবদ্ধ হয়ে পড়েন। তাই কাম জীবের সব থেকে বড় শত্রু। এই কামই শুদ্ধ জীবাত্মাকে এই জড় জগতে আবদ্ধ থাকতে বাধ্য করে। ক্রোধ তমগুণের প্রকাশ। এভাবে প্রকৃতির বিভিন্ন গুণগুলি ক্রোধ আদি চারিত্রিক বৈশিষ্ট্যের মাধ্যমে নিজেদের প্রকাশ করে। তাই যদি রজগুণের প্রভাবকে তমগুণে পদপতিত নাম হতে দিয়ে শাস্ত্রোক্ত পন্থায় জীবনযাপন করার মাধ্যমে তাকে সত্যগুণে উন্নীত করা যায়, তাহলে পারমার্থিক আসক্তির প্রভাব মাধ্যমে ক্রোধের প্রভাব থেকে রক্ষা পাওয়া যায়। পরমেশ্বর ভগবান তাই নিত্যবর্ধনশীল চিদানন্দ বিলাসের জন্য নিজেকে অসংখ্য রূপে বিস্তার করেন এবং জীবকুল এই চিদানন্দের অবিচ্ছেদ্য অংশ। জীবেদের আংশিক স্বাধীনতা ও রয়েছে, কিন্তু সেই স্বাধীনতার অপব্যবহার করার ফলে যখন জীবেদের সেবাবৃত্তি ইন্দ্রিয় তৃপ্তি সাধনের প্রবণতায় পর্যবসিত হয়, তখন তারা কামের কবলে পতিত হয়। ভগবান এই জড় জগৎ সৃষ্টি করেছেন যাতে বদ্ধ জীবেরা এই কামোন্মুখী প্রবৃত্তিগুলিকে চরিতার্থ করতে পারে। এভাবে তাদের সমস্ত কামনা বাসনাগুলিকে চরিতার্থ করতে গিয়ে জীবেরা যখন সম্পূর্ণভাবে দিশা হারা হয়ে যায় পড়ে, তখন তারা তাদের স্বরূপের অন্বেষণ করতে শুরু করে। এই অন্বেষণ থেকেই বেদান্ত সূত্রের সূচনা, যেখানে বলা হয়েছে অথাত ব্রহ্ম জিজ্ঞাসা, অর্থাৎ মানুষের পরম কর্তব্য হচ্ছে পরম তত্ত্ব সম্বন্ধে অনুসন্ধান করা। আর শ্রীমদ্ ভাগবতে পরম তত্ত্বকে বর্ণনা করে বলা হয়েছে জন্মান্ধস্য যদোহ হয়ম্বয়াদি তরস্তশ্চ, অর্থাৎ সব কিছুর উৎস পরম ব্রহ্ম। সুতরাং কামেরও উৎস হচ্ছেন ভগবান। তাই যদি এই কামকে ভগবত প্রেমে রূপান্তরিত করা যায় বা কৃষ্ণ ভাবনায় উদ্বুদ্ধ করা যায়, কিংবা সব কিছু ভগবান শ্রীকৃষ্ণের সেবায় নিয়োজিত করা যায়, তাহলে কাম ও ক্রোধ উভয়ই চিন্ময়ত্ব প্রাপ্ত হয়। শ্রীরামচন্দ্রের পরম সেবক হনুমান তার ক্রোধ প্রকাশ করে রাবণের স্বর্ণলঙ্কা দগ্ধ করেছিলেন এবং তা করার ফলে তিনি ভগবানের মহান ভক্তে পরিণত হয়েছিলেন। এখানেও ভগবদ গীতায় ভগবান শ্রীকৃষ্ণ
অর্জুনকে তার সমস্ত ক্রোধ শত্রু বাহিনীর উপরে প্রয়োগপূর্বক ভগবানের সন্তুষ্টি বিধান করার জন্য উৎসাহ দিচ্ছেন। তাই কাম ও ক্রোধকে যখন ভগবানের সেবায় নিয়োগ করা হয়, তখন তারা শত্রুর পরিবর্তে আমাদের বন্ধুত্বে পরিণত হয়। ধূমে না ব্রিয়তে বন্যীর্য থা দশ দর্শ মলেন চ যত যতবেনাবৃতম গর্ভস্তথা তেনেদ মাবৃতম। অগ্নি যেমন ধূমের দ্বারা আবৃত থাকে, দর্পণ যেমন ধুলোর দ্বারা আবৃত থাকে, অথবা গর্ভ যেমন জরায়ুর দ্বারা আবৃত থাকে, তেমনি জীবাত্মাম বিভিন্ন মাত্রায় কামের দ্বারা আবৃত থাকে। জীবের শুদ্ধ চেতনা সাধারণত তিনটি আবরণের দ্বারা আচ্ছাদিত হয়ে যায়। অগ্নি যেমন ধূমের দ্বারা আচ্ছাদিত থাকে, দর্পণ যেমন ধুলোর দ্বারা আচ্ছাদিত থাকে, এবং গর্ভ যখন জরায়ুর দ্বারা আচ্ছাদিত থাকে। জীবের শুদ্ধ চেতনাও তেমন কামের আবরণে আচ্ছাদিত থাকে। কামকে ধূমের সঙ্গে তুলনা করার সময় আমরা বুঝতে পারি যে ধূমের দ্বারা আচ্ছাদিত থাকলেও যেমন আগুনের অস্তিত্ব উপলব্ধি করা যায়, তেমন এই কামের আড়ালেও শুদ্ধ কৃষ্ণ ভাবনা কিয়দংশে উপলব্ধি করা যায়। পক্ষান্তরে বলা যায়, জীবের অন্তরে যখন কৃষ্ণ ভাবনার কিঞ্চিত প্রকাশ দেখা যায়, তখন তার অবস্থা ধূমাচ্ছাদিত অগ্নির মতো। আগুনের প্রভাবেই ধূমের উৎপত্তি হয়, কিন্তু আগুন জ্বালাবার প্রথম পর্যায়ে আগুনকে দেখা যায় না। এই স্তরটি কৃষ্ণ ভাবনার প্রাথমিক পর্যায়ের মতো। দর্পণের ধুলো পরিষ্কার করার মতো বিভিন্ন পারমার্থিক প্রক্রিয়ার মাধ্যমে চিত্তরূপ দর্পণকে মার্জন করা যায়, এবং তার শ্রেষ্ঠ উপায় ভগবানের নাম সম্মিলিত মহামন্ত্র উচ্চারণ করা। জরায়ুর দ্বারা আচ্ছাদিত গর্ভের সঙ্গে জীবের বদ্ধ অবস্থায় তুলনার মাধ্যমে আমরা বুঝতে পারি যে এই অবস্থায় জীব কত অসহায়। জঠরস্থ শিশু নড়াচড়া পর্যন্ত করতে পারে না। জীবনের এই অবস্থাকে গাছের সঙ্গে তুলনা করা যেতে পারে। গাছেরাও জীব, কিন্তু প্রবল কামের বশবর্তী হয়ে পড়ার ফলে তারা এমন অবস্থায় পতিত হয়েছে যে তাদের চেতনা প্রায় সম্পূর্ণভাবে লুপ্ত হয়ে গেছে। ধুলোর দ্বারা আচ্ছাদিত দর্পণকে পশু পক্ষীর সঙ্গে তুলনা করা যায়, আর ধূমাচ্ছাদিত অগ্নির সঙ্গে মানুষের তুলনা করা যায়। মনুষ্য জীবনে জীব তার সুপ্ত কৃষ্ণ চেতনাকে আংশিকভাবে জাগিয়ে তুলতে পারে, এবং সে যদি আরো উন্নতি সাধন করে, তাহলে তার মনুষ্য জীবন পারমার্থিক জীবনের অগ্নির দ্বারা উদ্ভাসিত হতে পারে। ধূমাচ্ছাদিত মানুষকে আগুনকে খুব সাবধানতার সঙ্গে হাওয়া দিতে থাকলে তা যেমন এক সময় প্রজ্বলিত হয়ে ওঠে, তেমনি মানুষ তার অন্তরে ভগবত ভক্তির আগুন জ্বালিয়ে তুলতে পারে। এভাবেই মনুষ্য জন্ম জীবের জন্য জড়জগতের বন্ধন থেকে মুক্ত হওয়ার একটি পরম সুযোগ। মনুষ্য জন্ম লাভ করার ফলে জীব তার শত্রু কাম প্রবৃত্তিকে জয় করতে পারে। তা সম্ভব হয় যথার্থ
তত্ত্বাবধানে কৃষ্ণ ভাবনা অনুশীলন করার মাধ্যমে আবৃতং জ্ঞানমেতেন জ্ঞানীন নিত্য বৈ ঋণা কামরূপেণ কন্তেয় দুষ্পুরেণা নলেন চাম। এভাবে কামরূপী চিরশত্রুর দ্বারা জীবের শুদ্ধ চেতনা আবৃত হয়। এই কাম নাগ্রাসী অগ্নির মতো চির অতৃপ্ত। মনুস্মৃতিতে বলা হয়েছে যে ঘি ঢেলে যেমন আগুনকে কখনো নেভানো যায় না, তেমন এই কাম উপভোগের দ্বারা কখনোই কামের প্রবৃত্তি হয় না। জড় জগতে সমস্ত কিছুরই কেন্দ্র যৌন সঙ্গম। তাই জড় জগৎকে বলা হয় মৈথুনাগার বা যৌন জীবনের শিকল। সাধারণ কারাগারে অপরাধীদের খাঁচার মধ্যে আবদ্ধ করে রাখা হয়, তেমনই ভগবানের আইন অমান্যকারীরাও যৌন জীবনের শৃঙ্খলে আবদ্ধ হয়। ইন্দ্রিয় তৃপ্তিকে কেন্দ্র করে জড় সভ্যতার উন্নতি লাভের অর্থ বদ্ধ জীবেদের জড় অস্তিত্বের মেয়াদ বৃদ্ধি করা। তাই এই কাম অজ্ঞানতার প্রতীক, যার দ্বারা জীবেদের এই জড় জগতে আবদ্ধ করে রাখা হয়েছে। ইন্দ্রিয় তৃপ্তি উপভোগ করার সময় সাময়িকভাবে সুখের অনুভূতি হতে পারে, কিন্তু প্রকৃতপক্ষে সেই তথাকথিত সুখই সম্ভোগকারীর চরম শত্রু। ইন্দ্রিয়াণি মনোবুদ্ধি রসাধিষ্ঠান মুচ্যতে এতৈর্বিম তেষ জ্ঞানমাবৃত্ত দেহিনম। ইন্দ্রিয় সমূহ মন ও বুদ্ধি এই কামের আশ্রয়স্থল। তাদের মাধ্যমে কাম জীবের প্রকৃত জ্ঞানকে আবরণ পূর্বক তাকে বিভ্রান্ত করে। বদ্ধ জীবাত্মার দেহের বিভিন্ন গুরুত্বপূর্ণ অংশগুলি শত্রু অধিকার করে রয়েছে। তাই ভগবান শ্রীকৃষ্ণ সেই সমস্ত অংশের কথা ইঙ্গিতে জানিয়ে দিচ্ছেন, যাতে শত্রুকে পরাভূত করতে ইচ্ছুক ব্যক্তি শত্রুর সন্ধান পেতে পারে। ইন্দ্রিয় সমূহের সমস্ত কার্যকলাপের কেন্দ্র হচ্ছে মন, এবং তাই যখন আমরা ইন্দ্রিয় উপভোগের কথা শুনি তখন স্বভাবত মন ইন্দ্রিয় তৃপ্তির সময় সকল প্রকার চিন্তা ভাবনার আশ্রয়স্থল হয়ে ওঠে, আর তারই ফলে মন ও ইন্দ্রিয়গুলি হয়ে ওঠে কাম প্রবৃত্তির আধার। এরপরে বুদ্ধি বিভাগটি হয়। এই সমস্ত কাম প্রবৃত্তির রাজধানী বুদ্ধি আত্মার সব থেকে নিকটবর্তী প্রতিবেশী। তাই বুদ্ধি কামের দ্বারা উন্মত্ত হয়ে উঠলে সে আত্মাতে অহংকারের সঞ্চার করে, যার ফলে আত্মা জড় ইন্দ্রিয় ও মনের সঙ্গে জড়িয়ে গিয়ে জড়ের মাঝে তার স্বরূপ অন্বেষণ করে। জড় ইন্দ্রিয় সুখকেই প্রকৃত সুখ বলে মনে করে আত্মা তখন তা উপভোগ করতে মত্ত হয়ে ওঠে। শ্রীমদ্ ভাগবতে আত্মার এই আত্মবিস্মৃতিকে খুবই সুন্দরভাবে ব্যাখ্যা করে বলা হয়েছে। যস্যাস্ত বুদ্ধি
কোনপে ত্রিধাতুকে সধি কলত্রাইষু দিশু ভৌমৈর্যধি যত্তিত্তম বুদ্ধি সলিলেন কর্চিকারি চিজানেবধি ভিকেশু সয়েব গকর। যে মানুষ ত্রিধাতু সম্মিত এই জড়দেহকে শিকার স্বরূপ স্বীয় স্বরূপ আত্মাম স্ত্রী পুত্রাদিকে আত্মায় পার্থিবে জন্মস্থানকে পূজ্য বলে মনে করে এবং তীর্থস্থানে গিয়ে কেবলমাত্র নদীতে স্নান সেরে চলে আসে, কিন্তু সেখানে পারমার্থিক জ্ঞান সম্পন্ন মানুষদের সান্নিধ্য লাভ করার চেষ্টা করে না, তাকে একটি গাধা অথবা গরু রূপে বিবেচনা করা যায়। হরে কৃষ্ণ। আজ এই পর্যন্ত রাখলাম। পরবর্তী শ্লোকে তার পরের থেকে আপনাদের সামনে তুলে ধরা হবে। আপনারা কৃপা করুন, আপনারা শ্রবণ করুন, এই নূতন নূতন পাঠ আপনারা শ্রবণ করুন এবং পর্যায়ক্রমিক শ্রীমদ্ ভাগবত গীতা শ্রবণ করুন। আপনাদের লাভ হবে, আপনারা কৃপা পাবেন। ভগবানের কৃপা একমাত্র সার পরমেশ্বর ভগবান স্বয়ং শ্রীকৃষ্ণ, সর্বকারণের পরম কারণ। তাই আপনাদের চরণে আমার শত সহস্র কোটি দণ্ডবৎ প্রণতি নিবেদন করে এখানেই পাঠ রাখলাম।